নমস্কার, আমি সংহিতা। সবাই কেমন আছেন আর আমার চ্যানেলটা কেমন লাগছে সেটা আগে বলুন। নমস্কার, আমি সংহিতা মাই স্পেশালসের আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো ছেলের জন্য একটা জিনিস বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আদেও কি হবে জানি না, তবে যেহেতু হোমওয়ার্ক দিয়েছে ওদের, তো ভাবলাম করছি যখন তাহলে আপনাদেরও একটু দেখিয়ে করি। তো সবার প্রথমে আমি একটা এরকম বেলুন নিয়ে নিয়েছি। খানিকটা হয়ে গিয়েছিল, তো তারপর ভাবলাম যে দেখিয়ে নিই আপনাদেরও, তো সেই জন্য এরকম একটা বেলুন নিয়েছি। তারপরে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে কিছু কাগজ আমি সাদা রঙের নিয়েছি, আপনারা চাইলে অন্য কালারেরও নিতে পারেন। এরকম কিছু কাগজ একটু কুচিয়ে নিয়েছি, আর আমার কাছে আঠা যেটাই হচ্ছিল, আমি এমনি গামে করছিলাম, তো গামে দেখলাম ফেটে যাচ্ছে। যে কি বলে, যেগুলো লিকুইড আঠা হয় না, সেই দিয়ে আমি করছিলাম। তো তারপর দেখলাম ওটা ফট করে একটা বেলুন নিয়েছিলাম, তো ফেটে গেল। তারপরে ভাবলাম হয়তো ফেভি স্টিক না, কি বলে কি বলে ওটাকে, ওই আঠাটার নাম কি জানো? ফেভিকল। হ্যাঁ, ভাবলাম ফেভিকল দিয়ে হবে, কিন্তু আমার কাছে ফেভিকল ছিল না। তো সেই জন্য ভাবলাম এমনি আমাদের নর্মাল বাড়িতে যে আমরা আটা দিয়ে যে আঠাটা বানাই, তো ওটা দিয়ে আমার ইমিডিয়েট বানাতে হবে, তো বাইরে বেরোনোর এখন মানে চান্স নেই। তো ভাবলাম এখন বাড়িতে আপাতত চেষ্টা করি, কি হয় দেখা যাক। যদি এটাতেও ফেটে যায় তাহলে তো অগত্যা আমাকে ফেভিকলই ব্যবহার করতে হবে। তো আমি বানিয়ে নিয়েছি এরকম। আপনাদের কাছে থাকলে আপনারা ফেভিকল ইউজ করতে পারেন, যদি না থাকে তখন ইচ্ছা করলে এটাও বানিয়ে নিতে পারেন। কিন্তু এমনি যে লিকুইড আঠাগুলো আমরা এমনি যে ক্রাফটের জন্য ব্যবহার করি, ওগুলো কিন্তু ব্যবহার করবেন না, কারণ ওগুলোতে স্পিরিট থাকে, তো ফেটে যাওয়ার চান্স থাকে, মানে ফেটে যাবেই আর কি। তো ঠিক আছে, এবার শুরু করছি। দেখিয়ে নিই আপনাদের একটু এই সাইডে ক্যামেরাটা করে। তো এই যে বেলুনটা নিয়েছি, এবার আমি কি করবো, গামটাকে পুরো গায়ের মধ্যে পাতলা করে হালকা করে পুরোটা লাগিয়ে নিয়ে এটার উপরে এই কাগজের টুকরোগুলো এইভাবে, দেখুন এইভাবে এরকম করে লাগিয়ে নিচ্ছি। তো এটা প্রথমে আমি পুরো কভার করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার মোটামুটি এটা দেখুন পুরোটা ঠিক এই পর্যন্ত। এটা আর একটু করতে হবে। হ্যাঁ, এক রাউন্ড মোটামুটি এরকম করে পুরোটা কভার করে দিয়েছি। আর এটা এবার শুকোবো, শুকানোর পরে তারপরে আরেকবার ঠিক একইভাবে কভার করব। তো আগে শুকিয়ে যাক, এটা একটু রেখে দিই খানিকক্ষণ, এটা একটু শুকিয়ে যাক, তারপরে আরেক রাউন্ড যখন কভার করব তখন আরেকবার দেখে নেবেন কেমন। তো বানানো হয়ে গেছে, খালি শুকোতে দিয়েছি বেলুনটাকে, তো শুকিয়ে যাক। তারপরে আমি দুটো তিনটে লেয়ারে করেছি, বারবার করে আঠা লাগিয়ে লাগিয়ে, কারণ কাভারটা একটু একটু শক্ত যাতে হয়, ফট করে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়, সেই জন্য একটুখানি দুবার তিনবার করে করে লাগাতে হবে জিনিসটা। আর এই ধরনের ভিডিওস আমি খুব একটা বানাই না, এবারই বানালাম। আর আগে একটু ছোটোখাটো ক্রাফটের জিনিস বানাতাম, তারপরে এখন তো বন্ধই করে দিয়েছি, এখন এমনি ব্লগিংই করি। দেখবেন আপনারা কেমন লাগে জানাবেন কমেন্টে। আর এখন শুকোক ওটা, তারপরে আমি শুকিয়ে গেলে দেখাচ্ছি আপনাদের কি হলো শেষমেশ। একটা ল্যাম্প শেডের মতন হবে ব্যাপারটা। তো ঠিক আছে, হোক আগে। সারা রাত্রি শুকিয়েছে এটা, শুকানোর পর দেখুন এই যে এরকম একটা চেয়ার আসছে, এটা খোলা, বেলুনটা ভেতরেই থেকে গেছে। বেলুনটা আপনারা জাস্ট কেটে দেবেন, তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে। আমার এটা দেখি মানে সকালবেলা দেখি এই বেলুনটা বোধহয় হাওয়া বেরিয়ে গেছে, কি ফুটো হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারলাম না। তো এটা এবারে আমি ইউজ করব ল্যাম্পশেড হিসেবে। হ্যাঁ, এটাকে ল্যাম্পশেড হিসেবে আমি ইউজ করছি, এখানটাতে বাল্ব করে। তো আপনারা ল্যাম্পশেড হিসেবেও ইউজ করতে পারেন, বা অনেকটা এটা দেখতে অনেকটা দেখুন বাবুই পাখির বাসার মতন হয়েছে, অনেকে একটুখানি সুন্দর করে কালার করে সেরকমভাবেও ব্যবহার করতে পারে। তো ল্যাম্পশেড হিসেবেই আমার মনে হয় সবথেকে সুন্দর লাগবে। যাই হোক, এটা একটু কালারফুল পেপার দিয়ে করলে কালারফুল ল্যাম্পশেড হবে। আর আমি যেহেতু সাদা পেপার দিয়ে করেছি, তো মানে সাদা রঙেরই ল্যাম্পশেড বানাবো বলে। তো যাই হোক, তাহলে আজকে এখানেই শেষ করছি। এটা খুব ছোট্ট একটা ব্লগ ছিল।
তো ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন অবশ্যই। আর খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।